আসসালামু আলাইকুম। শুরুতে মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। তবে সকালটা আসলে আরো সুন্দর করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্তভাবে হারিয়েছে। একদম হাই থ্রিলার ম্যাচ ছিল, উত্তেজনায় ভরপুর ম্যাচ ছিল। তবে সেই ম্যাচে যদি আপনি দেখেন জয়ের পিছনে যাদের ভূমিকা, তারা হচ্ছে মূলত দলীয় পারফরম্যান্সটাই হচ্ছে মূল। দলীয় পারফরম্যান্সের ফলেই এই ম্যাচটা আমরা জিততে পেরেছি। ব্যাটিং কিংবা বোলিং বা ফিল্ডিং সব ক্ষেত্রেই বলা যায় যে দলীয় পারফরম্যান্সটাই মূলত আমাদেরকে ম্যাচটা জিততে সাহায্য করেছে। তবে সেই দলীয় পারফরম্যান্সের জেতার বাইরেও যে জিনিসটার ঘাটতি সবসময় থেকেই যায়, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ডিসপ্লে। ব্যাটিং ডিসপ্লে মহামারী রোগ, সেই রোগটা এখন পর্যন্ত ঠিক হয় নাই, আর সেটা আজকের ম্যাচেও দেখা গেল। 147 রান, 147 রানের মতো এই রানটা কিন্তু এত সহজে হতো না যদি শেষ দিকে শামীম পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং না করতেন। শামীম পাটোয়ারি 200+ স্ট্রাইকের যদি ব্যাট না করতেন, তাহলে 147 রানও বাংলাদেশ নিতে পারতো না। আর সৌম্য সরকারের শুরুতে যে ইনিংসটা খেলেছেন, সেই ইনিংসটার উপর ভিত্তি করেই মূলত এইরকম একটা স্কোর হয়েছে। তো বাংলাদেশের ব্যাটিং দেখতে মাঝে মাঝে অনেকটা বিরক্তিকর মনে হয়েছিল, কারণ বাংলাদেশ যে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে, সেখানে আপনি দেখবেন যে সৌম্য সরকারের সাথে জাকের আলীর ইনিংসটা ছিল একদম স্লো। সৌম্য সরকার যেভাবে স্ট্রাইক বা বাড়িয়ে যেভাবে খেলছিলেন, যেভাবে রান বা আগাচ্ছিলেন, সেখানে জাকের আলী বল টু বল খেলে যাচ্ছিলেন, এবং সেখানে গিয়ে বাংলাদেশের রানটা তেমন আহামরি বড় স্কোরের দিকে যাচ্ছিল না। জাকের আলী যখন হাত খুলে মারার শুরু করলেন, তখনই কিন্তু রবম্যান পাওয়েলের দুর্দান্ত ক্যাচে তিনি ফিরে গেলেন। তবে সেখানেও থেমে থাকে নাই বাংলাদেশের ব্যাটিং। সেখানে জাকের আলী আউট হওয়ার পর যখন শেখ মেহেদী উঠেন, তখন কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যানরা আছে, যারা টিভির সামনে যারা রয়েছিল, তারা প্রত্যেকেই হয়তো বিরক্তি বোধ করেছেন শেখ মেহেদীর ব্যাটিং এর কারণে। তখন যদি শামীম পাটোয়ারি উঠতো, তাহলে হয়তো আরো রান হতো, এইরকম আশা, এইরকম হয়তো সবার মনের মধ্যেই ছিল। যেখানে ঠিক তেমনি শামীম পাটোয়ারি যখন উঠলেন, তখন কিন্তু শামীম পাটোয়ারি ব্যাটের চেয়ে বলের চেয়ে রানটা বাড়িয়ে নিলেন, এবং সেখানে বাংলাদেশটা প্লাস পয়েন্ট পেয়েছিল। কিন্তু শেখ মেহেদী ছিলেন স্রোতের বিপরীত। তিনি কিন্তু বাউন্ডারি হাঁকাতেই পারছিলেন না, এমনকি স্ট্রাইক রোটেট করে খেলতে গিয়েও তিনি কিন্তু হিমশিম খাচ্ছিলেন। যদিও শেষ পর্যন্ত 26 বলে 28 রান করেছেন, লাস্টের দিকে একটা ছক্কা হাঁকিয়েছেন, সেটাই তার ইনিংসের সবচেয়ে একটাই ইম্পর্টেন্ট শট বলা যায়, বা একটা কার্যকারী শট বলা যায়। এর বাইরে শেখ মেহেদী তেমন কিছু করতে পারে নাই 26টা বল খেলে। তাই এইরকম যদি ব্যাটিং ডিসপ্লের মধ্যে এইরকম যদি কিছু ভুলভ্রান্তি না থাকতো, তাহলে রানটা 178 অনায়াসে হতে পারতো। যেমন জাকের আলীর 100 যে 26-27টা বল জাকের আলী খেলেছেন, বা এই শেখ মেহেদী যে বলগুলো খেলেছেন, এই বলগুলো যদি ঠিকঠাক কাজে লাগিয়ে 150 স্ট্রাইক রেটে ব্যাট করতে পারতেন, তাহলে রানটা ঠিক হতো। আরেকটা ব্যাটসম্যান আফিফ হোসেনের কথা না বললেই নয়, যে আফিফ হোসেনের উপর অনেক আশা করে বাংলাদেশ দল, এবং আফিফ হোসেন তার খেলার স্টাইলেও বুঝিয়ে দেন যে তিনি পারবেন, কিন্তু সময়কালে যখন প্রয়োজন, তখন কিন্তু তিনি জ্বলে উঠতে পারতেছেন না, তার ব্যাট কিন্তু জ্বলে উঠছে না। আজকেও তার ব্যতিক্রম হয় নাই। তবে যাক, দিন শেষে বাংলাদেশের বোলারদের কল্যাণে বাংলাদেশের বোলিং ডিসপ্লের দুর্দান্ত সাফল্যে আমরা শেষ পর্যন্ত জয় পেয়েছি। তবে সেই জয়ের মূল নায়ক এই মুহূর্তে বলাই যায় যে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এর কারণে আমরা জয় পেয়েছি। শুরুতে যদিও শেখ মেহেদী টপাটপ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছিলেন ইকোনমিক্যাল বোলিং করে, তারপরও লাস্টে কিন্তু আপনি 15 থেকে ওভারের পর থেকে দেখবেন যে রবম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ড ম্যাচটা তাদের দিকেই নিয়ে যাচ্ছিলেন। তানজিম হাসান সাকিব এবং তাসকিন আহমেদের 2টা ওভারে এমন পিটনে দিলেন, দেখা গেল যে ম্যাচটাই ওয়েস্ট ইন্ডিজের হাতেই চলে গেল। তাসকিনের একেবারে 20+, তানজিম হাসান সাকিবের একেবারে 20+, এরকম হওয়ার পরে কিন্তু ম্যাচটা নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের হাতের মুঠো একদম। তবে সেখানেই আবার কামব্যাক করে বাংলাদেশ, তাসকিন আহমেদের বলে রোমারিও শেফার্ডের আউট হওয়ার পর, রিশাদ হোসেনের হাতে ক্যাচ তালবন্দি হওয়ার পর মূলত ম্যাচটা আস্তে আস্তে বাংলাদেশের হাতে চলে আসে। তবে তখনও বাংলাদেশ কিন্তু যে ম্যাচ জিতবে সেই রকম আশ্বাস বা সেই রকম ভরসা কিন্তু পায় নাই, কারণ সেখানেও তাদের ক্যাপ্টেন রবম্যান পাওয়েল যেভাবে সামনে থেকে ম্যাচটাকে নিয়ে যাচ্ছিলেন, তাতে হতাশ হওয়া ছাড়া বাংলাদেশে আর কিছুই করার ছিল না। কিন্তু লাস্ট ওভারের ম্যাজিকে হাসান মাহমুদ দেখিয়ে দিলেন কিভাবে ম্যাচ কামব্যাক করতে হয়, যেভাবে অফ স্টাম্পের বাইরে একদম চতুর্থ স্টাম্পে ইয়র্কার ডেলিভারি দিয়ে রবম্যান পাওয়েলকে বুকা বানিয়ে লিটন দাসের তালিবন্দি করলেন, ফলে সেখানে ম্যাচটা বাংলাদেশ জয়লাভ করে। তাই বলাই যায় যে এই ম্যাচটা দলীয় পারফরমেন্সের ভিত্তিতে জয়লাভ করেছে। তবে ব্যাটিং ঘাটতি এখনো রয়েছে সেকেন্ড এবং 30-20-তে, সেই ঘাটতি যদি পূরণ করতে পারে, তাহলে বাংলাদেশ ভালো কিছু প্রত্যাশা করে।